নতুন জিনিস কিনতে কে না ভালোবাসে। আমরা সবাই টাইম টু টাইম একটু কেনাকাটি করতে ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ আছে যারা মাত্রা অতিরিক্ত কেনাকাটি করে ফেলে। একটা নতুন জিনিস কিনলে সেই জিনিসটা আমাদের একটা সাময়িক আনন্দ দেয়, কয়েক ঘন্টার বা কয়েক দিনের বা কয়েক মাসের। এই ধরনের আনন্দ বা সুখটাকে কেউ কেউ বারবার অনুভব করতে চায়, আর তার থেকেই এই বারবার কেনাটা একটা নেশায় পরিবর্তিত হয়, এবং সেটা নেশা হয়ে দাঁড়ালে সে সারা দিন অনেকটা ঘন্টা অনেকটা সময় ধরে অনলাইন শপিং অ্যাপগুলোতে অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদি বারবার স্ক্রোল করে দেখতে থাকে যে তার কোন জিনিসটার প্রয়োজন বা কোন ব্র্যান্ডটা কিনবে, কোন কোম্পানিটা কিনবে। বা হয়তো সে শপিং মলে বা লোকাল মার্কেটে বারবার বিভিন্ন দোকানে ঘোরাঘুরি করতে থাকে এবং খুঁজতে থাকে যে রাইট প্রোডাক্টে আমি কোনটা কিনবো, কি করব, কিভাবে সেটাকে আমি ইউজ করব, সেটাকে পরলে বা ইউজ করলে আমার কি বেনিফিট হবে। এইসব নিয়ে সে নানাভাবে একটা ঘোরের মধ্যে আচ্ছন্ন হয়ে থাকে। আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে অনেক সময় এগুলোকে কম্পালসিভ শপিং ডিসঅর্ডার বা কম্পালসিভ বাইং ডিসঅর্ডার বলে আমরা চিহ্নিত করি। কিন্তু সবসময় মাঝে মাঝে কিনতে যাওয়া বা মনকে একটু খুশি করা মাঝে সাঝে প্রয়োজনে সেটা করাটা কিন্তু কোনো অবসেসিভ বা কোনো কম্পালসিভ শপিং ডিসঅর্ডার নয়। আমি যেটির কথা বলছি যে অনেকের মধ্যে এই জিনিসটা খুব কমনলি দেখা যায় যে সারাক্ষণ সে শপিং নিয়ে অবসেসড এবং প্রচুর কেনাকাটি করে ফেলছে। তার কারণে হয়তো তার অনেক আর্থিক অসুবিধে হচ্ছে, তার জরুরি জিনিস কেনার জায়গায় জরুরি জিনিস সেখানে পয়সা খরচা করার দরকার, সেখানে কোথাও একটা তার অসুবিধে বা টান পড়ে যাচ্ছে, বা নানা রকম তার একটা গিল্ট ফিলিং হচ্ছে যে আমি কেন আননেসেসারিলি এতগুলো কসমেটিক্স, এতগুলো জামা কাপড় কিনছি। এবং একটা জিনিস নোটিস করে দেখবেন যে আমরা যে এত জিনিসপত্র জামা কাপড় কিনি সেগুলো আজকালকার যুগে হয়তো আমরা একবার কি দুবার কি ম্যাক্সিমাম 3বারই ইউজ করি, তারপরে সেটা কোথাও আলমারির কোনায় বা কোনো জায়গায় পড়ে থাকে। কিন্তু এই কম্পালসিভ শপিংয়ের পেছনে কারণটা কি? অনেকের মধ্যেই দেখা যায় যে তাদের জীবনে এত কিছু সমস্যা আছে, ডিপ্রেশন আছে, অ্যাংজাইটি, টেনশন, যেগুলোর সমাধান হয়তো সে করতে পারছে না, এবং তার জীবনটা একটা কন্টিনিউয়াস কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে কাটছে, এবং তার কাছে মনে হচ্ছে যে এই সাময়িক শপিং করতে যাওয়াটাই হচ্ছে তার একমাত্র সুখের রাস্তা। এটাও হতে পারে যে তার জীবনে তার নিজের সম্বন্ধে আত্মবিশ্বাস, আত্মসম্মানের অভাব আছে, তাই জন্য তার মনে হচ্ছে যে দামি ব্র্যান্ডেড জামা কাপড়, জিনিস, গাড়ি, ফোন, মোবাইল বা এইসব ধরনের কিছু যদি কিনে আমি একটা স্টেটমেন্ট করতে পারি সমাজকে, আমি দেখাতে পারি যে আমি অত্যন্ত একটি উৎকৃষ্ট মানের রুচিশীল সম্পন্ন মানুষ। তবে কারণ যাই হয়ে থাকুক, এই কেনার নেশা থেকে নিজেকে কিভাবে আটকাবেন? যখনই এই কেনার আর্জটা আসবে, আর্জ কন্ট্রোল, এই আর্জটাকে ডিলে করবেন। ভাববেন না পরে কিনবো, পরের মাসে কিনবো, বা পরের বার দেখবো, বা খানিক দিন পর কিনবো। এক্ষুনি এই জিনিসটার প্রয়োজন নেই। জামা কাপড়, গয়নাগাটি, মেকআপ বারবার মনে করাবেন যে না এই শেডের লিপস্টিকটাও তো আমার কাছে আছে, এটার ভিন্ন একটু ভ্যারাইটি আছে, এই জামাটাও তো আছে, আমার কাপড়ে তো অনেক জামা কাপড় এখনও পড়ে আছে। কোনো একটা দামি মোবাইল কিনতে গেলে যদি অলরেডি আপনার মোবাইলটা ভালো থাকে, একটু মনে করাবেন যে এই মোবাইলটা তো একই ফাংশন আছে যেটা তো ওর মধ্যে আছে, কয়েকদিন পরে যদি কিনতে পারি তাহলে বেটার হয় না? মনকে খুশি করার, নিজের জীবনকে ডিপ্রেশন, অ্যাংজাইটি মুক্ত করার জন্যে, নিজের মনের খুশির আনন্দের জন্যে হেলদি হ্যাবিটস তৈরি করুন। এক্সারসাইজ করা, গান শোনা, সিনেমা দেখা, ঘুরতে যাওয়া, যেটা আপনার পছন্দের। কেনার আর্জকে কন্ট্রোল করা একবার দুবারে হবে না, এটাকে একটু প্র্যাকটিস করে যেতে হবে। স্পেশালি আজকে আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে এতই বিজ্ঞাপন চারিদিকে যে আমাদের এই প্রলোভনটাকে কন্ট্রোল করা আমাদের জন্য অনেক বেশি টাফ হয়ে ওঠে। তাও বারবার খালি এইটুকুই মনে করাবেন কি যে জিনিসটা আমি কেনার জন্য বারবার চেষ্টা করছি সেটাকে আমার আদৌ এই মুহূর্তে এমার্জেন্সি প্রয়োজন আছে কি? যদি না হয় তাহলে পরে কিনবো।